মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। এ বাবা, তোমরা কেউ দেখোনি? তাহলে মনে হয় তোমরা হল থেকে আগে বেরিয়ে চলে গিয়েছিলে, কারণ নোরা ফাতেহিকে কিন্তু তাণ্ডব সিনেমার আইটেম গানে দেখা গিয়েছে। এইটুকু শুনে তোমরা অনেকে বলবে, এ বাবা এগুলো কি ভুলভাল কথা বলছে। না, ভুলভাল কথা কিছু বলছি না, কারণ অলরেডি একটা সিনেমা হলে, এটা কিন্তু সব সিনেমা হলে নোরা ফাতেহির গানটা দেখানো হয়নি, একটা পার্টিকুলার মানে বাংলাদেশের একমাত্র একটি সিনেমা হলেই নোরা ফাতেহির গানটা তাণ্ডব সিনেমাতে চালানো হয়েছে। মানে 132টা হলের 131টা হলেই কিন্তু নোরা ফাতেহিকে দেখা যায়নি, শুধুমাত্র একটি হলে নোরা ফাতেহিকে দেখা গেছে। কোন হল? তো তোমাদেরকে স্ক্রিনের সাইডে একটা ছবি দেখাচ্ছি। এই হলটার নাম হচ্ছে সাবা সোহানা সিনেপ্লেক্স। এই হলটার নাম হলো সাবা সোহানা সিনেপ্লেক্স, টঙ্গী, গাজীপুর, এটার হলো লোকেশন। এবং মেগাস্টার শাকিব খানের সেই টিজার ভিউজ পেয়েছিল, ওই পোস্টারটা দেওয়া হয়েছে। এবং তোমরা ভালো করে যদি দেখো, লেখা রয়েছে বাংলাদেশে এই প্রথম সিনেমায় রয়েছে ভারতীয় আইটেম গার্ল নোরা ফাতেহি। বাহ! একটা মানে যারা সাবা সোয়ানা সিনেপ্লেক্সের সিনেমাটা দেখতে গিয়েছে তারা কিন্তু নোরা ফাতেহিকে দেখতে পেয়েছে বস, কারণ সাবা সোয়ানা সিনেপ্লেক্সের সামনে এই ব্যানারটায় দেওয়া হয়েছে যে বাংলাদেশে এই প্রথম সিনেমায় রয়েছে ভারতীয় আইটেম গার্ল নোরা ফাতেহি। মানে কিছু বলার নেই আর এদেরকে। মানে কি ভাবছে এরা? মনে হয় এরা ভাবছে যে যদি নোরা ফাতেহির নামটা মিথ্যে করে লিখি তাহলে মনে হয় দর্শক অতিমাত্রায় দেখতে হবে। এরাও জানে যে সিনেমার মধ্যে কিন্তু নোরা ফাতেহি নোরা ফাতেহি কোনো নামগন্ধ নেই এই সিনেমার মধ্যে তাণ্ডবে, কিন্তু একটা কারণেই করছে যাতে দর্শকদেরকে বোকা বানিয়ে কিছুটা দর্শক হলে যায়। কিন্তু একটা কথা, এটা 2025 সাল, এখনকার দর্শক মূর্খ না যে কি কোন সিনেমায় কি রয়েছে না রয়েছে, তাদের এটুকু কিন্তু জ্ঞান রয়েছে। আর বুঝতে পারি না নোরা ফাতেহির নাম লিখতে হবে বা তামান্না ভাটের নাম লিখতে হবে কেন। আমাদের বাংলাতে দ্য মেগাস্টার শাকিব খান রয়েছে, তার উপরে অন্য কোনো নামের অন্য কোনো নাম দিয়ে সেই সিনেমা প্রচার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দ্য মেগাস্টার শাকিব খান একাই কাফি, সে নামটাই যথেষ্ট। দ্য মেগাস্টার শাকিব খান, সে নামটাই যথেষ্ট। তার সামনে নোরা ফাতেহি হোক, তামান্না ভাটিয়া হোক বা শ্রীলীলা হোক, কারোর নামের কোনো প্রয়োজনই পড়ে না। এটা আমি মানি। আর আমি জানি না এই সিনেমা হলের মালিক কি গাঁজা টেনে এই ব্যানারটা ছাপিয়েছে নাকি কিছু পয়সার ধান্দায় মানুষকে বোকা বানানো, অ্যাটলিস্ট মানুষের সাথে এটা চিটারি করা, বাটপারি করা, কারণ নিজেরাও জানে নোরা ফাতেহির কোনো অস্তিত্ব নাই সিনেমার মধ্যে, আর এরা এইটা লিখে সিনেমাটা প্রচার করছে। মানে এটা লেখা যেত যে রায়হান রাফির প্রথম ইউনিভার্স, কারণ এটা সবাই জানে, রায়হান রাফি বলেই দিচ্ছিল এটার মাধ্যমে আবার ইউনিভার্স শুরু হবে। রায়হান রাফির প্রথম ইউনিভার্স বা মেগাস্টার শাকিব খান সাবিলা নূর প্রথমবার এক পর্দায়, এগুলো লিখেও তো প্রমোশন করা যেত, তাই না? আমার মতে এগুলো খুবই মানে হাস্যকর একটা প্রমোশন। পাবলিক মানে রীতিমতো হাসছে, আরোই হলে যাবে না বলা যেতে পারে, এই হলটাতে অন্ততপক্ষে। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণ বাই বাই।